দর্শক, এই যে কর্মসূচি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ, তিনি তিস্তা পাড়ে আছেন। মাজেদ, এর আগের বুলেটিনে আপনি যেমনটি জানিয়েছিলেন সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষজন জড়ো হচ্ছেন, এখন সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, তাদের সাড়া কেমন দেখছেন? আসলে হিমাদ্রি, সারা কিন্তু খুবই ব্যাপক, কেননা মানুষের দীর্ঘ সময়ের যে বঞ্চনা, সেই বঞ্চনার কারণে আজকে মানুষ নিঃস্ব হয়েছে এবং তাদের হারানোর বেদনা বঞ্চনা থেকে কিন্তু তারা নিজস্ব তাগিদেই এই তিস্তার আন্দোলন, তিস্তা নদী রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়েছে। ক্রমান্বয়ে এই ভিড় বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, বিশাল চরের যে মরুর প্রান্তর, এই প্রান্তরে কিন্তু মুহুর্মুহুর মিছিল নিয়ে মানুষ আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ শুরু হবে। এবং সমাবেশে যোগ দিয়েছেন এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মধ্যাহ্নভোজ শেষ করে এই প্রখর রোদে তপ্ত বালুচরে মানুষজন কোনো রকম সামিয়ানা বা ছায়া ছাড়াই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সবার কণ্ঠে একটি বিষয় উচ্চারিত হচ্ছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই গগন বিদারী স্লোগান নিয়ে তারা রংপুরের আজকে 5টি জেলার 11টি স্পটে লাখো জনতা একত্রিত হয়েছেন এবং তাদের স্পষ্ট দাবি, ভারতের সাথে তিস্তার পানি বন্টন চুক্তি যেটি আসলে ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেটির তারা আসলে একটি সমাধান চান এবং পাশাপাশি পরিকল্পিতভাবে মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে, তিস্তার যে মেগা প্রকল্প সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের মানুষের যে দুঃখ দুর্দশা বঞ্চনা, সেই জায়গা থেকে পরিত্রাণ চান। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তিনি তিস্তা নিয়ে একটি সেমিনার করেছেন। সেই সেমিনারে তিনি একটি তথ্য জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকার যে তিস্তা মহাপরিকল্পনা চীনের সাথে একটি সমীক্ষা করেছিল, সেই সমীক্ষা অনুসারে কিন্তু দেখা গেছে তিস্তার প্রাণ প্রকৃতি বৈচিত্র্যকে প্রাধান্য না দিয়ে তারা একটি সমীক্ষা করেছিল যেটি নদীর জন্য এবং নদী অববাহিকায় থাকা মানুষের জন্য সমস্যা হবে। ফলে অন্তর্বর্তী সরকার সেই সমীক্ষাটি পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছে। তারা যেটি বলছেন যে আসলে সমীক্ষাটি পুনর্বিবেচনা করে অন্তর্বর্তী সরকারের আমলেই কিন্তু এই তিস্তা মেগা প্রকল্প সেটির শুভ উদ্বোধন করতে হবে এবং কূটনৈতিক শক্ত চাপের মধ্য দিয়ে ভারতের কাছে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। এটি যতক্ষণ না পর্যন্ত এই দাবি তাদের আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়েই যাবেন। তো হিমাদ্রির প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। মাজেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।